কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের দুঃখ করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই যে তোমাদের উপরে আমি ফরজ করেছি, এমনটি নয়। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল প্রত্যেকের উপরেই আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এই পৃথিবীতে প্রথম রোজা, ইতিহাসের প্রথম রোজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের ভিতরে সমস্ত বোর্ডিং তোমার ফ্রি, সমস্ত দোকান তোমার ফ্রি, সমস্ত হোটেল তোমার জন্য ফ্রি করে দিলাম, শুধুমাত্র ওই গাছটির কাছে যাবে না, ওর ফল তোমরা কিন্তু খাইবে না। এটা হচ্ছে পৃথিবীর প্রথম রোজা। রোজা মানে আদেশ, একটা বর্ডার দিয়ে দিলাম, তোমাদেরকে নিষেধ করলাম, খবরদার সব জায়গা তোমাদের ফ্রি, ওই জায়গায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ডার দিয়ে দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, স্ত্রী সম্ভোগ থেকে পানাহার থেকে, এটা আমাদের জন্য বর্ডার দিয়েছে। এটা যদি আমরা আমল করতে পারি আর আল্লাহর বিধানটা যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোন কোম্পানিতে যদি, কোন গার্মেন্ট ফ্যাক্টরিতে যদি কোনো ব্যক্তি চাকরি করে, ওই কোম্পানির সুপারভাইজার যদি হাত দিয়ে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়। ওর যদি ম্যানেজার হাত দিয়ে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়। আর যদি কোম্পানির নিজের মালিক নিজে এসে হাতে করে বেতন দেয়, আপনারা বলেন তো এই বেতনটা মর্যাদা বেশি না কম? আল্লাহ পাক বলেন হাদিসের কুদসির ভিতরে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। পড়েন আমার সাথে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরকম নয়, আমাদের নবীর মর্যাদা বেশি না কম? আমাদের নবী ছোট নবী না বড় নবী? বিশ্ব নবীর সুপারিশ দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যে যত বেশি আমার নামের উপরে দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা নবীজির নিকটে থাকতে চান না দূরে থাকতে চান? মোহাব্বত ভরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। ওই ফুল ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। লাগে না ভালো ওই তারার মিছিল, মুগ্ধতা ভরা এই পৃথিবী নিখিল। মনে বাজে নবী প্রেম কবিতা, ওই চাঁদ ভালো লাগে না, মনে পড়ে নবী তোমার কথা। আল্লাহুম্মা আর ডাকার দরকার নেই, যে যা পারে বসে থাক, দাঁড়িয়ে থাক। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত। যদি সুপারিশ করে মোর নবী দো জাহান, যদি সুপারিশ করে মোর নবী দো জাহান। যত দিক না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বলরামনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, এতদা অঞ্চলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওই সভাপতি কই, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতিকে দেখে মোটামুটি ভালো লাগছে, মনে হচ্ছে দেখি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে তো ইনশাল্লাহ। মানে অনেক জায়গায় মাহফিলে যায়, দাঁড়িয়েও থাকে না, দাঁড়িয়ে মতে কি বসি মতে বোঝাও যায় না, শুধু ক্ষমতার জোরে টাকার গরমে নেতাগিরি দেখানোর জন্য সভাপতি হয়। জোরে বলেন ঠিক কিনা? তবে আজকের সভাপতিকে ভালো লাগছে, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিপাহসালার এক উজ্জ্বলতম নক্ষত্র, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জননেতা অধ্যাপক মতিয়ার রহমান সাহেব, কেন্দ্রীয় শূরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী। আল্লাহ তাআলা আমার স্যারকে, তার যে স্বপ্ন, আমাদের একই স্বপ্ন, আল্লাহর জমিনে এই চর্ম চোখে বাংলাদেশে কালেমার পতাকাটা আমাদের যেন আল্লাহ দেখে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমার স্নেহেশপদ হযরত মাওলানা মোহাম্মদ ইসরাইল হোসেন, আপনাদের সুযোগ্য খতিব। আল্লাহ তাআলা তার কণ্ঠ যোগ্যতাকে গোটা জাতির জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা ফরহাদ উদ্দিন, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার থেকে ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন খাদিজা আয়েশার উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা, আমি আবারও নবীর শেখানো সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মনোরম পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে পবিত্র চাঁদ, পবিত্র মাস মাহে শাবান অর্থাৎ রমজানের আগ মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের প্যান্ডেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না, আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেকদিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার?
বিশ্বনবীর হাতের আঙ্গুল ফেটে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে হাজারো সাহাবীর অজু গোসলের ব্যবস্থা হয়েছে। বিশ্বনবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমাদের নবীর মর্যাদা এত বেশি, যেই নবী একবার হা বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে গিয়েছে, যেই নবী একবার না বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে গিয়েছে। আপনি মানেন আর না মানেন, আমার আপনার নবীর কথাই শেষ কথা, যার প্রত্যেকটি কথা হচ্ছে দলিল। আপনি কলমের খোঁচায় মদের আইনকে বৈধতা দিতে পারেন, জেনার আইনকে লাইসেন্স দিতে পারেন, মদের আইনকে বৈধতা দিয়ে আপনি কলমের খোঁচায় ওলট পালট করে দিতে পারেন, দেশকে অচল করে দিতে পারেন, সংসদকে অকার্যকর করতে পারেন, কিন্তু বিশ্বনবীর একটি কথা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বাদ দিতে পারবে না। জোরে বলেন পারবে? এরকম একজন নেতার উম্মত হতে পেরে খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আমাদের নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত না লজ্জিত? জোরে বলতে হবে, লজ্জিত না গর্বিত? কেন গর্বিত হব না? দেখেন, কিয়ামতের মাঠে সমস্ত নবীদের আগে আমাদের নবী, আমার নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না, কোনো নবীর খাওয়া থাকবে না। খুশি না বেজার? নবীজি আমাদেরকেও মাহরুম করেননি। আমাদের মর্যাদা কত একটু লক্ষ্য করেন। কিয়ামতের মাঠে সমস্ত নবীদের চাইতে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি হবে, আর সমস্ত নবীদের উম্মতের আগে আমার নবী জান্নাতে যাবে, তার উম্মত মানে আমরা জান্নাতে যাব, তারপরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। খুশি না বেজার? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? মুখটা গোল করি বলেন তো আল্লাহ। এখনো অনেকে জবান খুললেন না। জবান যারা খুলছেন না, মরণের সময় কিন্তু খবর আছে। বলেন তো আল্লাহ। মুখটা গোল করি বলেন আল্লাহ। একটু দিল থেকে। রাত কিন্তু গভীর হতে চলেছে। আল্লাহর নবী আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে, কোনো মানুষ যদি খালি খালি রাত জাগে তার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার নবীজি বলেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য রাত জাগে তার জীবনের গুনাহগুলো মাপ হতে থাকে। বলেন তো আল্লাহ। বলবেন হুজুর এত আল্লাহকে ডেকে আমাদের লাভ ডাকি, লাভ ছাড়া তো আমরা কিছু করতে চাই না। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহকে দিল থেকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা ডাকবো একবার, আর আল্লাহ তাকাবে কতবার? ৭০ বার। তাহলে আল্লাহর দয়াময়া আমাদের উপরে বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আহা, এই যে দেখেন আমাদের চোখের পানিটা আল্লাহ লবণাক্ত করেছেন, নাকের পানিটা পিচ্ছিল করেছেন, ঠোঁটের পানিটা মিষ্টি করেছেন। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে চোখের পানিটা লবণাক্ত না হয়ে যদি ঠোঁটের পানির মতো মিষ্টি হতো, 1 থেকে 1.5 বছরের ভিতরে চোখ দুইটা নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। কে সৃষ্টি করেছে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমাদের ভালোবেসে, কত কি দিয়েছে। আহা, কোনোদিন চিন্তা করে দেখেছেন একই জায়গার থেকে বের হয়, কোনোদিন পায়খানার জায়গা দিয়ে পিশাব গেল না, পিশাবের জায়গা দিয়ে কোনোদিন পায়খানা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবেসে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা গাড়ি চলার পর, কিছুদিন চলার পর যারা মোটরসাইকেল চালান, 1000 কিলো 2000 কিলো চড়ার পর 600 টাকা 700 টাকা 1000 টাকা দিয়ে মোবাইল চেঞ্জ করা লাগে। এই যে দেখেন হাতগুলাই যে চলছে, মুখে ভাত ওঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতের ভিতরে, আঙ্গুলের ভিতরে এমন মোবাইল দিয়ে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন এ মোবাইল পাল্টানো লাগলো না। সুবহানাল্লাহ। কে দিয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর গোলামি করার দাঁড় করা আছে না নাই? 80 ভাগ না 100 ভাগ?
শতভাগ গোলামি করতে হবে। কেন গোলামি করবেন না? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছেন। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 কোটি লেন্স দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি কোনো সরকার দিয়েছে? কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ভালোবেসে আল্লাহ 2টা কান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কানের মূল্য তারাই বোঝে যাদের কান নেই। কানে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছে। কানের ভিতরে ইথার নামক একটা মেশিন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মেশিনের মাধ্যমে আলাদা আলাদা সাউন্ড শোনার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা বাবার ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা স্বামীর ডাক, কোনটা স্ত্রীর ডাক, কোনটা দেবরের ডাক, কোনটা নেতার ডাক, কোনটা কর্মীর ডাক, আলাদা আলাদা সাউন্ড শোনার ব্যবস্থা করে দিয়েছে কে? যদি সব সাউন্ড একই রকম শোনা যেত বিপদ হতো না? মনে করেন রাত 2টার সময় ওয়াজ শুনে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী গো দরজা খোলো। স্ত্রী স্বামীর কণ্ঠ চেনে, দরজা খুলে দিল, কোনো সমস্যা নাই। যদি স্বামীর কণ্ঠ সে না চিনত, পক্ষান্তরে রাত 2টার সময় চোর গিয়ে বলল, আগো দরজা খোলো। এখন আপনার স্ত্রী স্বামীর কণ্ঠ চেনে না, চোরের কণ্ঠও চেনে না, স্বামী মনে করি, পুরুষ মনে করি দরজা খুলে দিল। আচ্ছা বলেন বিপদ হবে না হবে না? জোরে বলেন হবে না? আল্লাহ পাক এই আলাদা আলাদা সাউন্ড শোনার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য যেই ছেলেটি অন্ধ, জন্মের পরে থেকে অন্ধ, চোখে দেখে না, এই অন্ধ ছেলেটার সামনে যদি গোটা পৃথিবীর মহিলারা যদি গিয়ে যদি বলে, খোকা আমি তোর মা, এই অন্ধ ছেলেটা কিন্তু মানবে না, কারণ তার মায়ের কণ্ঠ সে চেনে। আস্তে ঠিক না জোরে ঠিক? এ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাক দিয়েছে। নাকের ভিতরে 3.5 লক্ষ ঘ্রাণ শক্তি আল্লাহ পাকে কিনা দান করেছেন। কোনটা ফুলের গন্ধ, কোনটা বমির গন্ধ, কোনটা পায়খানার গন্ধ, কোনটা পেট্রোলের গন্ধ, কোনটা ডিজেলের গন্ধ দেখার আগে নাক টের পায় না? নাকের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার একটা করে মুখ দিয়েছে। মুখের ভিতরে আল্লাহ জিহ্বা দিয়েছে। এই জিভের ভিতরে আশ্চর্য ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন 3.5 লক্ষ স্বাদ যন্ত্র বসিয়ে দিয়েছে। প্রত্যেকটা জিভের ভিতরে দেখবেন ফোঁটা ফোঁটা কি যেন দেখা যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে প্রত্যেকটি ফোঁটা ফোঁটা না, ওগুলো হলো স্বাদ যন্ত্র। ডিমের কি স্বাদ, মুরগির গোশের কি স্বাদ, খাসির গোশের কি স্বাদ, ব্রয়লারের কি স্বাদ, তেলাপিয়ার কি স্বাদ, ঝাটকা ইলিশের কি স্বাদ, অরিজিনাল বরিশালের ইলিশের কি স্বাদ, এ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা যদি পোলট্রি মুরগি জবাই করে আমি ইব্রাহিম খলিল জিহাদিকে বলেন, হুজুর এই নেন গরুর গোশত খান, আচ্ছা বলেন আমার জিভ কি সা মানবে? জোরে বলেন মানবে না, কারণ এ স্বাদ যন্ত্র বসিয়ে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি করে মাথা দান করেছেন। এই মাথার ভিতরে, প্রত্যেকটি মাথার ভিতরে 1.25 কেজি মগজ আছে। কত কেজি? 1.25 কেজি মগজ। এই মগজগুলো দেখতে চর্বির মতো, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে না, দেখতে চর্বির মতো কিন্তু এগুলো আসলে চর্বি না। প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব তাহলে এগুলা কি? বলল এগুলা হচ্ছে ইলেকট্রিক তার। প্রশ্ন করা হলো তারগুলো কতটুকু আছে? চিকিৎসা বিজ্ঞান বলছে প্রত্যেকটি মাথার ভিতরে যে তার আল্লাহ দিয়েছে, গোটা পৃথিবী 3 বার ঘেরাও করা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার মাথার ভিতরে গোটা পৃথিবী ঘেরাও করার মতো তার দিলেন, 3 বার ঘেরাও করার মতো তার দিয়ে আপনার আমার বুদ্ধির ভারসাম্য রক্ষা করলেন যে আল্লাহ। এই এতগুলো তারের ভিতরে 1 ইঞ্চি যদি কেটে দেওয়া যায় বা নষ্ট হয়ে যায়, আপনার আমার ঠিকানা হবে পাবনায়। জোরে বলেন ঠিক কিনা? এই তার দিয়ে আল্লাহ পাক বুদ্ধির ভারসাম্য রক্ষা করলেন যে আল্লাহ। এই মাথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা হয় না, বরঞ্চ এই মাথা দিয়ে চিন্তা হয় ইসলাম ধ্বংসের। জোরে বলেন ঠিক কিনা? এরকম ফিরাউনি মাথা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এই মাথা দিয়ে চিন্তা করতে হবে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সমাজ থেকে অন্যায় কিভাবে দূর করা যায়, সমাজ থেকে অবিচার কিভাবে দূর করা যায়, কিভাবে ইসলামী সমাজ বিনির্মাণে কাজ করা যায়। এই মাথা দিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, আমাকে আপনাকে এই যে জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছে? জোরে বলতে হবে কে? আচ্ছা বলেন তো, গরুর জিহ্বা আছে না নাই? আমাদের চাইতে ছোট না বড়? ছাগলের জিহ্বা আছে না নাই? ছাগল কি কথা বলতে পারে? আমাদের চাইতে বড় জীব না ছোট জীব? বন্ধুগণ আমার, গরুর জিহ্বা আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জিহ্বা আছে, ছাগল কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে শুকরিয়া আদায় হবে কার? জোরে বলতেন তো কার? শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। বলেন বলেন, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। তুমি কুদরতি ইশারাই তোমার মহিমায় রেখেছ প্রভু গো ধরার মাঝে। চাউনি বিনিময় গো দয়াময়, মিশে আছো তুমি আমার মাঝে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। ঠিক কিনা বলেন? চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। তাই তো তোমার নাম হৃদয় মাঝে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। কার শুকরিয়া? জোরে বলতে হবে কার? সে আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, মন খারাপ হবে? কষ্ট লাগবে? চোখ মোটা মোটা হবে? কোরআন কার বাণী? কার ভাষা? কার বয়ান? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আমরা আজকে নির্ভেজাল কিতাব থেকে আলোচনা শুনবো। জোরে বলেন ঠিক কিনা? যে কোরআন থেকে আলোচনা শুনলে কোরআনটি হবে, তবে বাংলাদেশে মনে হয় শান্তি হবে না। জোরে বলেন হবে? কোরআন হচ্ছে একটি আলো। জোরে বলেন কোরআন কি? আলো। কোরআন যদি বলরামনগরে জ্বলে, কোরআন আলোকিত, এই বলরামনগর আলোকিত হবে। কোরআন যদি কোটচাঁদপুরে প্রতিষ্ঠিত হয়, কোটচাঁদপুর আলোকিত হবে। কোরআন যদি খুলনা বিভাগে প্রতিষ্ঠিত হয়, খুলনা বিভাগ আলোকিত হবে। কোরআন যদি বাংলাদেশ নামক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ আলোকিত হবে না? হবে না? জোরে বলতে হবে, হবে না? হবে না? আমরা 54 বছর শাসন ব্যবস্থা দেখেছি। বারবার আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, বারবার আশ্বস্ত করা হয়েছে। কেউ বলেছে রূপসী বাংলাদেশ দেব, কেউ বলেছে সোনার বাংলাদেশ দেব, কেউ বলেছে ইউরোপ আমেরিকা বানিয়ে দেব, কেউ বলেছে সিঙ্গাপুর বানিয়ে দেব। আমরা 54 বছর হিসাব মিলিয়ে দেখেছি, সব চিটার আর বাটপারের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা রূপসী বাংলা চাই না, আমরা আর সোনার বাংলা চাই না, আমরা আর ডিজিটাল বাংলা চাই না, আমরা আর ইউরোপ আমেরিকা চাই না, আমরা আর সিঙ্গাপুর চাই না। আমরা এবার কোরআনের বাংলা চাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কষ্ট পেলেন? বলেন কোরআনের আলোচনা চলছে। ওই হাত দেখান, হাত দেখান, বলেন চলছে।
কোরআনের আলোচনা চলছে চলছে। হাত নামান। ইমান থাকবে তো? জোরে বলেন থাকবে তো? আচ্ছা, দেখি আপনাদের ইমানের জোর। আমি তো জানি কোটচাঁদপুরের মাটি ইসলামের ঘাঁটি। জোরে বলেন ঠিক কিনা? দুই একটা সিটি থাকবে, থাকবে না থাকবে না? আর সিটি না থাকলে আবার ভালো লাগে নাকি? থাকবে, নয়তো তো খেলা হবে না। হবে? জোরে বলেন খেলা হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জোরে বলেন হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হইছে যারা শহীদ। পরপারে রেখো তাদের নাজনিয়ামতি দিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? বন্ধুগণ আমার, আসুন আমরা আলোচনার দিকে যাই। এমন একটি আলোচনা আজ আমরা করতে চাই যে আলোচনা আমাদের ইহজগৎ এবং পরজগতে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? বন্ধুগণ আমার, মনে রাখবেন, একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। তাম পৃথিবীর সব চাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো, তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দিই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকতো, বাংলাদেশে কালেমার পতাকা উড়তে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অনেকেই বলে বাংলাদেশে নাকি 90% মুসলমান। আমি তো একতার সাথে একমত হতে পারি না। আমি তো বলি বাংলাদেশে 90% মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? 90% মুসলমান হলে এই চেহারা হয় আমাদের? বাংলাদেশে এতদিন চলার কথা কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে সব ঠিক, সব ঠিক,
আর সিল মারার সময় 500 টাকায় একটা শাড়ি আর একটা চাতে মুসলমান বিক্রি হয়। আচ্ছা ঠিক না জোরে ঠিক? তবে এই এলাকার মানুষ ভালো, আমাদের এলাকার কথা বলছি, সামান্য মুসলমান চাতে বিক্রি হয় 100 টাকা, তারপরে একটা শাড়ি। ভোটের আগের দিন যদি নেতায় গিয়ে চাচিকে একটা শাড়ি দিয়ে আসে আর 1000 টাকার একটা কড়কড়ি নোট যদি দিয়ে আসে, একেবারে চাচি কাজ। আসতে ঠিক না জোরে ঠিক? ইমান বিক্রি করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করব আজকে। আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই পৃথিবী কার? এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাঠিয়েছে, পাঠাবে কিয়ামত পর্যন্ত। এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ কিছু মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসে কে? আল্লাহ। কিছু মানুষকে ভালোবাসে। আল্লাহ নিজের ভালোবাসা এই কোরআনে প্রকাশ করেছে। আল্লাহ আজকে আমরা কোরআন থেকে শুনব 4 প্রকার মানুষের কথা, যাদেরকে স্বয়ং ভালোবাসে কে? জোরে বলতে হবে কে? আচ্ছা বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কারো কোনো আপত্তি আছে? জোরে বলেন আছে? দুনিয়ায় একটা নেতার ভালোবাসা পাওয়ার জন্য কত চামচাগিরি করা লাগে, লাগে না লাগে না? বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য, বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কিন্তু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা পায়, পেতে চায় মানুষ, ভালোবাসা চায়, ভালোবাসা পেতে চায়। আল্লাহ বলছে এই দুনিয়াতে কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ কিছু মানুষকে মহব্বত করি। আজকে আমরা এই বর্ণনা করে আলোচনায় জানতে চাই, দেখতে চাই কোরআনে আল্লাহ, আজকে আমরা সে আল্লাহর ভালোবাসার ভিতরে আসি না নাই? আমার মহিলা, আমার মা বোনেরাও এসেছে। কোন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ আজকে ভালোবাসে কোরআন থেকে জেনে যাব। বন্ধুগণ, আল্লাহ আজকে আমরা শুনবো কয় শ্রেণীর মানুষের কথা? 4 প্রকার মানুষের ভালোবাসার কথা। ভালোবাসে কে? জোরে বলেন কে? বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 4 প্রকার মানুষকে ভালোবাসে। আমরা আজকে কোরআন থেকে জেনে যাব সেই বান্দা বান্দিগুলো কারা। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যুবক সোনামণিরা, আল্লাহর ভালোবাসার ভিতরে আমরা আছি না না আজকে জানবো। 1 নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, যুবক সোনামণিরা। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে 4 প্রকার মানুষের কথা শুনব, যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমার ভালোবাসা পাবে তারা আমার উপরে যারা ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল যারা করে, আমার উপরে যারা ভরসা করে, শয়নে স্বপনে, বিপদে আপদে মুসিবতে সব সময় আমার কাছে যারা, আমার উপরে যারা ভরসা করে, আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। আর আমার ভালোবাসা যারা পাবে, আমার জান্নাতে তারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ওই বান্দা বান্দিগুলো যারা নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। ভরসা করতে হবে কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? ব্যবসা আমাদেরকে খাওয়ায় না, দোকানদারি আমাদেরকে খাওয়ায় না, জমি আমাদেরকে খাওয়ায় না, চাকরি আমাদেরকে খাওয়ায় না। সব ভরসা করতে হবে আল্লাহর উপরে। বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি না দিলেও আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর উপরে রাগ করা যাবে না। কিন্তু আমার মা বোনেরা যদি ধান মেলি দেয়, ধান সেদ্ধ করার পরে ধান মেলি দেয়, এমত অবস্থা যদি বৃষ্টি হয়, আল্লাহকে কত রকম গালি দেয়, আছে না নাই? বলে আল্লাহর চোখ কানা হয়ে গেছে। বলে আজকে আমি ধান মেলি দিলাম, আজকে আল্লাহ পানি দিল, আল্লাহর চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কি বুদ্ধি নাই? আল্লাহ দেখে না? মহিলারা বলে না, বলে না?
বলে আমাদের ভরসা চাকরির উপরে, ব্যবসার উপরে, আজকে ভরসা আল্লাহর উপর থেকে চলে গিয়ে ভরসা হয়েছে আজকে দুনিয়ার উপরে, যার কারণে এই পূর্বের আমরা আজকে অস্ত্রের উপরে ভরসা করি না। মুসলমান অস্ত্রের উপরে ভরসা করে না, মুসলমানদের শক্তি হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের শক্তি কি? ঈমান। মুসলমানদের শক্তি হলো ঈমান। এই জন্য পূর্বের ইতিহাস খুঁজলে দেখা যায় মুসলমানের সংখ্যা যত ছিল কম, বিজয়ের সংখ্যা ছিল তত বেশি। এখন মুসলমানের সংখ্যা যত বেশি, বিজয়ের সংখ্যা তত কম। এর কারণ কি? এর কারণ হলো আমাদের ঈমান নেই। আমাদের ঈমানটা হচ্ছে কচুর পাতার পানির মতো, নেটওয়ার্কের মতো, আসে আর যায়, আসে আর যায়। আসতে ঠিক না? জোরে ঠিক। তাহলে ঈমান মজবুত করলে পারে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। বলেন ভরসা করতে হবে কার উপরে? জোরে বলতে হবে। এক নম্বর আল্লাহর ভালোবাসা তারা পাবে আল্লাহর উপরে যাদের ভরসা আছে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে যাদের বিপদ যত বেশি, আল্লাহর ভালোবাসা তাদের প্রতি তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যার মনে হয় বিপদ বেশি তাকে মনে হয় আল্লাহ ভালোবাসে না। এই জন্য দেখবেন চার দোকানে মাছা ঘাটে ওই নামাজি ব্যক্তিদের অসুখ বিসুখ বালা মুসিবত কাটে না, ইমানদারদের বালা মুসিবত কাটে না। ইমানদারদের বালা মুসিবত দেখে সুদখোর ঘুষখোর বেনামাজি নাফরমান নেতারা দেখবেন টিটকারি মস্কারি করে, আল্লাহ ওদেরকে মনে হয় ভালোবাসে না। সুদখোরের 10 তলা বাড়ি হয়ে গেল, ঘুষখোরের 10 তলা বাড়ি হয়ে গেল, আমরা আফসোস করি। আর বিপদ নামাজি ব্যক্তিদের ইমানদারদের বিপদ বেশি দেখি। এই জন্য আমাদের মনে হয় আল্লাহ মনে হয় ওদের ভালোবাসে না। এরা মনে করে না? করে না? জোরে বলেন করে না? করেন না? বন্ধুগণ আমার, প্রাণ প্রিয় কোটচাঁদপুরবাসী না, মনে রাখবেন ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, যার উপরে যত বিপদ বেশি আল্লাহর ভালোবাসা তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাইদি সাহেবের ছোট্টবেলা একটা উদাহরণ শুনতাম, খুব ভালো লাগে উদাহরণটা, আপনাদেরকেও একটু স্মরণ করিয়ে দিই। আপনারাও সব শুনেছেন। এক মালিকের এক গাধা ছিল একটা, আর একটা খাসি ছাগল ছিল। তো মালিক প্রতিদিন গাধার পাছায় একটা করে লাথি মারে সন্ধ্যাবেলায়, আর খাসি ছাগলকে অনেক মহব্বত করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করায়, লাল ফিতি বেঁধে ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়, খুব মহব্বত করে খাসি ছাগলকে। আর গাধাকে প্রতিদিন পাছায় একটা করে লাথি মারে। তো খাসি এই দৃশ্য প্রতিদিন দেখে, দেখতে দেখতে খাসি একদিন অহংকার করে, খাসির অহংকার করে বলছে, আরে গাধা তুই সত্যি গাধা। বলছে কেন? বলছে দেখেছিস মালিক প্রতিদিন আমাকে কিভাবে ভালোবাসে, সাবান দিয়ে গোসল করে, স্যান্ডেলেরা সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে কি সুন্দর করে পাতা পেড়ি পেড়িয়ে এনে খাওয়ায়, আর তোকে প্রত্যেক দিন একটা করে লাথি মারে, তুই সত্যি গাধা। তো খাসির প্রতিদিন অহংকার করা দেখি একদিন গাধা বলছে, খাসি তুই যে অহংকার করিস, তোকে যে মালিক এত ভালোবাসে, এই ভালোবাসার কারণ কি জানিস? বলছে তা তো জানিনি। বলছে আগামীকাল কোরবানির চাঁদ। কিসের চাঁদ? আগামীকাল কোরবানির চাঁদ। ঠিক ফজরের নামাজ পড়ে ঈদের মাঠে যাবে মালিক, গিয়ে নামাজ পড়ি মোল্লা ডেকে নিয়ে এসে বড় ছুরি দিয়ে তোর গলায় প্যাস্তের জবাই করে দিয়ে তোর গোশতগুলা টুকরা টুকরা করে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে রেখে খাবে। কিন্তু আমার মালিক আমাকে লাথি মারুক, কষ্ট দেখ, না ভালোবাসুক, আমার মালিক আমাকে ওই কাজ করবে না। আমার মালিক আমাকে প্রকৃত ভালোবাসে, কিন্তু ভালোবেসে একটু মাঝে মাঝে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয়। তো সুতরাং ইমানদারদের মন খারাপ করার, দুঃখ করার, চিন্তা করার কোনো কারণ নাই। ইমানদারদের অভিভাবক আমার আল্লাহ। আল্লাহ আমাদের সাময়িক বিপদ আপদ বালা মুসিবত জেল জুলুম ফাঁসি নির্যাতন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর ভালোবাসা আমাদের প্রতিবেশী, আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আর কাফের বেঈমান ঘুষখোর সুদখোর বেনামাজি এদেরকে যতই তাদের বাড়ি গাড়ি ক্ষমতা থাকুক না কেন, তাদের সামনে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম রেখেছে কে? জোরে বলতে হবে কে? তাহলে যাদের বিপদ যত বেশি আল্লাহর ভালোবাসা তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নাম্বার আল্লাহর ভালোবাসা তারা পাবে যাদের উপরে আল্লাহ পাকের উপরে যারা ভরসা করবে। বন্ধুগণ আমার, বিশ্বনবীর জামানা
দিলের কান্দি কথাগুলো শোনেন। আল্লাহর নবীর জামানা, যুবক মানুষ, বিশ্ব নবীর যুবক সাহাবী বিয়ে করেছেন, স্বামী স্ত্রী সংসার করেন, কোনো ঝামেলা নেই। 2 বছর পার হয়ে গেল। 2 বছর পরে একদিন স্বামীর গভীর রাতে ঘুম ভেঙে গেল। গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে বলল, প্রাণের স্ত্রী তুমি কোথায়? বলল, আমি তো আপনার পাশেই আছি। নবীর সাহাবী বলল, প্রাণের স্ত্রী আমার একটু পানি পিপাসা লেগেছে, আমাকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। নবীর সাহাবীর স্ত্রী ঘরের ভিতরে পানি না পেয়ে একটু দূর থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে দেখে তার স্বামী আবার ঘুমিয়ে পড়েছে। বিশ্ব নবীর যুবক সাহাবীর স্ত্রী মনে মনে চিন্তা করলো, আহারে, এখন যদি আমি পানিটা রেখে যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমার স্বামীর আবার যদি পানি চাই, যদি সময় মতো দিতে না পারি, আমার স্বামীর কষ্ট হবে। স্বামীর কষ্টের কথা চিন্তা করে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী পানিটা নিয়ে স্বামীর মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে থাকলো, কখন স্বামীর ঘুম ভাঙে। কিন্তু স্বামীর আর ঘুম ভাঙলো না সারা রাতের ভিতরে। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান শুনে বিশ্ব নবীর যুবক সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তাকিয়ে দেখে তার মাথার কাছে তার স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। স্ত্রীর হাত থেকে পানিটা নিয়ে পান করে বলল, প্রাণের স্ত্রী তুমি ঘুমাও নাই কেন? স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনার কষ্ট হবে এই চিন্তা করে আমি সারা রাত ধরে পানিটা নিয়ে আপনার মাথার কাছে দাঁড়ায় রয়েছে, এই জন্য আমি ঘুমাই নাই। স্ত্রীর আচরণে স্বামী অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল, প্রাণের স্ত্রী তুমি নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ে আসি, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে আসি, তুমি নামাজ পড়ে নাও। আজকে তোমার আচরণে আমি এত খুশি হয়েছি, নামাজ পড়ে আসি, আজকে তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে, আমি তোমাকে বড় এক পুরস্কারে পুরস্কৃত করব। আমি নামাজ পড়ে আসি, তুমিও নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে গেল। ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীর যুবক সাহাবী বাড়িতে আসলো। বাড়িতে এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী তুমি কোথায়? বলল, এই তো। বলল, এখানে আসো। স্বামীর কাছে আসলো। আসার পরে বলল, ও আমার স্ত্রী, আজকে রাতের বেলায় তুমি যে ব্যবহার দেখিয়েছ, যুগে এরকম সুন্দর আচরণের স্ত্রী পাওয়া খুব কঠিন। তোমার আচরণে আজকে আমি এত খুশি হয়েছি, আজকে তুমি যা চাও আজকে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি যা চাও আমি তোমাকে আজকে তাই দিয়ে দেব। বলো তুমি কি চাও? স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, কিন্তু আমি যা চাইবো আপনি দেবেন তো? বলল, অবশ্যই তুমি আজকে চাও, বলো তুমি কি চাও? বলল, না না না, আপনার এরকম মুখের কথাই হবে না, আল্লাহর নামে 3 বার কসম কেটে বলেন, আজকে আমি যা চাইবো আপনি আমাকে তাই দিয়ে দেবেন। বিশ্ব নবীর যুবক সাহাবী আল্লাহর নামে 3 বার কসম কেটে বলল, বলো প্রাণের স্ত্রী, আজকে তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল, ঠিক আছে, আজকে আপনার কাছে আমি হীরা মণি মুক্তা ধন সম্পত্তি কিছুই চাই না, বলো তুমি কি চাও? স্ত্রী বলল, আপনার সাথে আমি আর সংসার করতে চাই না, আপনার সঙ্গে আমি আর সংসার করব না, আজকে আপনি এই মুহূর্তে আপনি আমাকে এখনই আপনি তালাক দেবেন। কি দেবেন? জোরে বলেন, কি? আপনি আমাকে তালাক দেবেন। বিশ্বনবীর যুবক সাহাবী অবাক হয়ে গেল, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বলল, প্রাণের স্ত্রী তুমি বলো কি? আমি তো মনে করেছিলাম আজকে মনে হয় আমার সব সম্পত্তি তুমি চেয়ে বসবে, অথবা হীরা মণিমুক্তা স্বর্ণ তুমি চেয়ে বসবে, কিন্তু এগুলো না চেয়ে আজকে তুমি যা চাইলে এটা কি করে সম্ভব? আমি কি তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছি নাকি? তুমি চাওয়ার পূর্বে সব কিছু তোমার কাছে হাজির করেছি, আমার ব্যবহারে কোনোদিন তুমি কষ্ট পেয়েছো নাকি? যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও, কিন্তু তালাক দিতে পারবো না। স্ত্রী বলল, আপনি না বিশ্বনবীর সাহাবী, আল্লাহর নামে 3 বার কসম কেটেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন, আপনি আমাকে তালাক দেবেন?
আপনি ওয়াদা রক্ষা করবেন, আমি আপনার কাছে কিছুই চাই না। নবীর সাহাবী স্ত্রীর হাত ধরে পা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলল, প্রাণের স্ত্রী, তোমাকে আমি বড্ড ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আজকে 2টা বছরে কোনোদিন সংসারে অশান্তি হয়নি, তোমার সাথে কোনোদিন খারাপ বাজায় আমি কথা বলিনি, কিন্তু তুমি আমার ওয়াদা ফিরিয়ে নাও, আমি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। স্ত্রী বলল, না না না, আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমাকে এখনই তালাক দেবেন। নবীর সাহাবী যখন দেখলো স্ত্রী তার কোনো কথাই শোনে না, শেষ পর্যন্ত বলল, প্রাণের স্ত্রী, তুমি কি আমার একটা অনুরোধ রাখবে নাকি? বলল, কি বলো? বলল, তুমি কি আমাদের নবীকে ভালোবাসো নাকি? বলল, বিশ্ব নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলল, তুমি কি নবীকে প্রধান বিচারপতি মানো নাকি? বলল, অবশ্যই, আমাদের নবীর মতো প্রধান বিচারপতি পৃথিবীতে আর নেই, ইনসাফ ভিত্তিক বিচারপতি আমার আপনার নবীর মতো প্রধান বিচারপতি পৃথিবীতে আর একটা হতে পারে না। বলল, তুমি যদি আল্লাহর নবীকে ভালোবাসো আর বিচারপতি মেনে থাকো, চলো তোমার আর আমার ব্যাপারটা, আমাদের দুজনের স্বামী স্ত্রীর ব্যাপারটা আমরা আমাদের নবীর কাছে গিয়ে খুলে বলি, আজকে নবী যা বিচার করে দেবে আমরা স্বামী স্ত্রী সেই বিচারটা মেনে নেব, আমার অন্তত এই অনুরোধটুকু তুমি রাখো। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি যেহেতু নবীর দোহাই দিয়েছেন, চলেন, আপনি যেহেতু নবীর দোহাই দিয়েছেন, চলেন আপনার এই অনুরোধটা রাখতে পারি। স্বামী স্ত্রী মিলে আমরা দুজনে নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে খুলে বলি, আজকে আমাদের দুজনার বিচার নবী যা করে দেবে, নবীর বিচারটা আমরা স্বামী স্ত্রী মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলেন বলেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, স্বপনে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, কোরআনের আলোচনা চলছে, কই হাত দেখতে পেলাম না, চলছে, জোরে বলেন চলছে, চলবে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা ভালো লাগে না? লাগে না? তবে কোরআনের শাসন ভাল লাগে না নাকি? বলেন, কোরআনের শাসন চাই না? চাই না? আমরা বাবার শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই।
নাই? কারা কারা চায় দুহাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট পেলেন? আর কিছুক্ষণ চালানো যায় নাকি? চলবে ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? আপনারা থেকেন, আমি চলে যাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনের আলোচনা জিন্দিগিতে কিয়ামত পর্যন্ত এ স্বাদ কোনোদিন মিটবে না। আসতে ঠিক না? জোরে ঠিক। এমন এক সুধা আল্লাহ দিয়েছে, এ সুধা পান করে শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই কোরআন পৃথিবীতে কত মানুষ আসলো গেল, তেলাওয়াত করলো, কত বাজনা শুনলাম, কত গান শুনলাম। যুবকরা কম্পিউটারের দোকানে গিয়ে বলে, হুজুর নতুনটা দাও, নতুনটা দাও, নতুনটা দাও। আসতে ঠিক না? জোরে ঠিক। একটা গান কদিন ভাল লাগে, আর কোরআন ১৫০০ বছর থেকে চলছে। সূরা ফাতিহা প্রত্যেকটি নামাজে আমরা পড়ে থাকি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি। কোনোদিন একটু বিরক্ত বোধ হলো না, হুজুর এই সূরা ফাতিহা আর ভাল লাগে না, আপনি একটু অন্য সূরা পড়েন, এরকম কথা এই এলাকায় বলে নাকি? জোরে বলেন, বলে। কারণ কোরআন কার বাণী? এই মধু দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুগণ, আলোচনা করছিলাম এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ ৪ প্রকার মানুষকে ভালোবাসে। জোরে বলেন, কয় প্রকার? ১ নম্বরে আলোচনা করছিলাম, আসুন ২ নম্বরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোটি কোটি মানুষের ভিতরে ৪ প্রকার মানুষের ভালোবাসার কথা শুনব, যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। দুনিয়ার মানুষের ভালোবাসা সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত থাকে, মৃত্যুর পরে মানুষের ভালোবাসা আর থাকে না। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করা যায়, দুনিয়াতেও শান্তি, মরণের পরেও আল্লাহর জান্নাত পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর, ৪ প্রকার কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ ভালোবাসে। ৪ প্রকার মানুষের কথা শুনবো। ১ নম্বর, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ভালোবাসা তারা পাবে। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে মুহসিন বান্দা যারা, আমার ভালোবাসা পাবে তারা। আর আমার ভালোবাসা পাবে যারা, আমার জান্নাতে যারা যাবে তারা। আমরা বললাম, আল্লাহ মুহসিন বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি দুনিয়াতে ভালো ভালো কাজ করবে তারা মুহসিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুহসিন বান্দা তারা, ভালো ভালো কাজ যারা করবে তারা হলো মুহসিন বান্দা। আর ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র জীবন আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর জীবন আবার পবিত্র হয় কিভাবে? আমাকে আপনাকে আল্লাহ পাক যে ৬০ বছর, ৫০ বছর, ৭০ বছর একটা জীবন দিয়েছে, এটাকে হায়াত বলে, এটাকে জীবন বলে। এই জীবন পবিত্র হবে তখন গুনাহ করতে মন চাইবে না, তখন জীবন পবিত্র হবে তখন জেনা করতে মন বলবে না, তখন জীবন পবিত্র হবে তখন চুরি করতে মন বলবে না, তখন জীবন পবিত্র হবে তখন সুদ খেতে মন বলবে না, তখন জীবন পবিত্র হবে তখন ঘুষ খেতে মন বলবে না, তখন জীবন পবিত্র হবে তখন গুনাহ করতে মন বলবে না। তখন আপনারা বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেন, আমরা গুনাহগার। জোরে বলেন, আমরা গুনাহগার। লজ্জা লাগছে? আহা, গুনাহ করছি তো লজ্জা করিনি। আল্লাহর নবী বলেছেন, যে মানুষ গুনার স্বীকৃতি দেয়, আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার। বললাম কার কাছে?
আল্লাহর কাছে। গুনাহ মাফ করে কে? আল্লাহ। হাত নামান। এই জন্য গুনাহমুক্ত জীবন করতে হবে। পবিত্র জীবন দান করবে কে? আল্লাহ। জীবনটা পবিত্র করার দরকার। পবিত্র জীবন না নিয়ে যদি কবরে যায়, পিটাপিটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবেন হুজুর কবরের পাশ দিয়ে কত যায়, কোনোদিন ফেরেশতাদের দুর্মুজের পিটাপিটির শব্দ শুনতে পাইনি, ট্যাটু শব্দ তো কোনোদিন শুনতে পেলাম না। শুধু হুজুররা বলে কবরে বিপদ আছে, কবরে আযাব আছে, মুসিবত আছে, কবরে পিটাপিটি আছে, দুর্মুজ দিয়ে পিটা ফেরেশতারা মারে, কোনোদিন শব্দ শুনতে পেলাম না। কত মাঠে গেলাম কবরের পাশ দিয়ে। এরম কিছু চালাক লোক আছে না নাই? আবার কিছু চালাক লোক মাছা ঘাটে গল্প করে, হুজুর কিয়ামতে এমন চালাকি করব আল্লাহর সাথে, এক লাফে জাহান্নাম পার হয়ে জান্নাতের মাঝখানে বসে কলা খাবো। এরম চালাক লোক আছে না নাই? আচ্ছা বলেন, আল্লাহর সাথে চালাকি করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ কিয়ামতে ধরবে না ধরবে না? জোরে বলেন। বলবেন হুজুর আমরা বলরামনগর এলাকার মানুষ খুব সাহসী, আল্লাহ আমাদের ধরতে পারবে না। বলেন আল্লাহর ধরা আছে না নাই? জোরে বলেন ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? বিশ্বাস হয় আপনাদের? এখনো বিশ্বাস হয় না? ক্ষমতার মালিক কে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদি চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের তাড়া খেয়ে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের কাছে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। আচ্ছা ঠিক না জোরে ঠিক? এই চেয়ারের মালিক কে? একটুখানি আগে আপনাদের মাওলানা ইসরাইল হোসেন বসেছিল, তার আগে আরেকজন ছিল, তার আগে আরেকজন ছিল, আমার পরেও এই চেয়ারে একজন বসতে পারে না? পারে না? তাহলে প্রকৃত চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে কে? এই জন্য চেয়ার নিয়ে অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? অহংকার করা যাবে না, কারণ অহংকারীকে পছন্দ করে না কে? জোরে বলতে হবে কে? বন্ধুগণ আমার এই জন্য একটা পবিত্র জীবন তৈরি করতে হবে, যেই জীবন নিয়ে কবরে গেলে বিপদ হবে না। পবিত্র জীবন দরকার, এই জন্য গুনাহমুক্ত জীবন করতে হবে, যেই জীবনে কোনো গুনাহ থাকবে না। আমার বন্ধুগণ বগুড়া শহরে একজন রিক্সা চালকের কথা একটু বলি। একজন রিক্সা চালক বগুড়া শহরে কিছুদিন আগে রিক্সা চালাতে চালাতে হঠাৎ বিকালবেলায় তাকিয়ে দেখে তার রিক্সার ভিতরে কে যেন একটা ব্যাগ ভর্তি, টাকা ভর্তি একটা ব্যাগ রেখে কে যেন চলে গিয়েছে। রিক্সা চালক ব্যাগটা হাতে নিয়ে টান দিয়ে চেনটা খুলে দেখে ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা। রিক্সা চালকের মাথা ঘুরে গেল, গরিব মানুষ এতগুলো টাকা একসাথে কোনোদিন দেখেনি। সঙ্গে সঙ্গে চেনটা এঁটে দিয়ে চলে গেল একটা মাইকের দোকানে, গিয়ে মাইক ভাড়া করে রাত 10টা পর্যন্ত মাইকিং করলো শহরে। কার টাকা হারিয়েছে? আমার রিক্সার ভিতরে একটা টাকা ব্যাগ ভর্তি টাকা পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে টাকার ব্যাগটা যেন সে নিয়ে যায়। 10টা পর্যন্ত কোনো খবর হলো না। রিক্সা চালক চলে গেল, বাড়িতে চলে গেল, টাকার ব্যাগটা নিয়ে মাথার নিচে বালিশের নিচে ঢুকাইয়ে রাখে। সারা রাত ধরে ঘুম হয় না, না জানি ব্যাগটা হারিয়ে যায়। সকালবেলায় চলে গেল থানায়, চলে গেল থানায়। থানায় গিয়ে ওসি সাহেবকে বলে, ওসি সাহেব
এই নিন টাকার ব্যাগ। 10টা পর্যন্ত মাইকিং করেছি, কোনো খোঁজ পাই নাই। এই টাকার ব্যাগটা আপনার কাছে দিয়ে গেলাম, আপনি খোঁজ পেলে টাকার ব্যাগটা মালিককে ফেরত দেবেন। ওসি সাহেব বারবার রিক্সা চালকের পায়ে থেকে মাথা পর্যন্ত বারবার তাকিয়ে তাকিয়ে দেখে মানুষ নাকি ফেরেশতা। ওসি সাহেব অবাক হয়ে গেল। রিক্সা চালককে বলল, ভাই রিক্সা চালক, তুমি তো রিক্সা চালাও, টাকার জন্যই তো রিক্সা চালাও। সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা তোমার কামাই হয়? তুমি চলে যাও, এই টাকাগুলা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, ফেরত দেওয়ার দরকার নাই। রিক্সা চালক ওসি সাহেবের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলছে, ওসি সাহেব, যদিও আমি গরিব মানুষ, রিক্সা চালাই, এই টাকাগুলার মালিক তো আমি না। ওসি সাহেব, আপনি জানেন না আমার জীবনটা একটা পবিত্র জীবন। যদিও আমি রিক্সা চালাই, গরিব মানুষ, 20টা বছর হয়ে গেল আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। 20 বছর তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। আমার এই পবিত্র জীবনের ভিতরে অপবিত্র কিছু ঢোকাতে চাই না। আমার দরকার নাই, এই টাকাগুলো আমার দরকার নাই, আমি টাকাগুলো নেব না। 20টা বছর হয়ে গিয়েছে, আমার জীবনটা আমি পবিত্র করে রেখেছি। ওরকম একটি ব্যাগ ভর্তি টাকা পেলে না জানি আমি ইব্রাহিম খলিল জিহাদির মনের অবস্থা কি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র জীবন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছে। আল্লাহ পাক বলছে, যারা ঈমান আমলে সলিহ করবে, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য পবিত্র জীবন দরকার। যেই জীবন নিয়ে কবরে যেতে হবে আমাকে, আপনাকে, যুবককে, বৃদ্ধা, বনিতা, সবাই, মহিলারা, সবাইকে কবরে অন্ধকার জগতে যেতে হবে। কবরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কবর প্রতিদিন ডাক দেয়, আমি হলাম একাকীর ঘর, আমি হলাম সাববিচ্ছুর ঘর। আমরা সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, আমাদের কলবালিশ ছাড়া ঘুম হয় না, স্ত্রী বন্ধু ছাড়া ঘুম হয় না। কবর বলছে, আমি নির্জনতার ঘর, একাকীর ঘর, আমার কাছে আমল নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিনের কথা স্মরণ করো যেদিন নিজের বোঝা নিজেকে টানতে হবে, কেউ কারো বোঝা বহন করে দেবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সেদিনের কথা স্মরণ করো যেদিন বিন্দুমাত্র কেউ কারো উপকার করতে পারবে না। এই যে ভালো করে দেখেন আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতা তুলে ধরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইকে দেখে আড়াল হবে, মা তার সন্তানকে দেখে এইভাবে আড়াল হবে। কিয়ামতে মা তার সন্তানকে দেখে এইভাবে আড়াল হবে। আচ্ছা বলেন, মা যদি তার সন্তানকে দেখে আড়াল হয়, বন্ধু মনে হয় বন্ধুর জন্য দাঁড়িয়ে থাকবে? দুনিয়া একটু বিপদে পড়ে দেখান না, কেউ কারোর দিকে ছুটে আসবে না। এই যে ভালো করে খেয়াল করেন, জীবনে তো কত লাশ দেখেছেন। এই দেখেন, চকলেট যেভাবে করে মোড়ায়, আমার আপনার লাশটি এইভাবে মোড়ানো হবে। পুলিশ যেভাবে করে গ্রেপ্তার করে আসামি ধরে নিয়ে যায়, মহিলা যদি হয় তার 5 টুকরা কাফন, আর পুরুষ যদি হয় তার 3 টুকরা কাফন। মহিলাদের কয় টুকরা কাফন? 5 টুকরা। অতিরিক্ত 2 টুকরা কাফন মহিলাদের দেওয়া হয়। একটা হচ্ছে বুকের ওড়না, আর একটা হচ্ছে মাথার ওড়না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, এখনকার মহিলাদের ওই 2 জায়গার কাপড়েই গজব বেশি।
আস্তে ঠিক না জোরে ঠিক? ওই দুই জায়গায় গজব লাগে বেশি। মা বোনেরা ফ্যাশন করে আজকে বডিটা দেখাইতে চায় মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বছরে বছরে আমার মা বোনেরা তো এখন পোশাক তালাক দেয়। কিছুদিন আগে শুনলাম 3 পিস, তারপরে 2 পিস, এখন আবার 1 পিস। আল্লাহ জানে সামনে আবার কি পিস আসছে, আল্লাহ ভালো জানে। কিছুদিন আগে ধরলো আমার মা বোনেরা সুস পায়জামা, মাও পরে সুস, মাইও পরে সুস, এমন চিপা। তারপরে ওটাকে 23 সালে ওটা তালাক দিল, তালাক দিয়ে ধরলো এমন এক পায়জামা আমাদের পুরুষের চাইতে এত বড় ফাঁক। বললাম চাচি ওটার নাম কি? বলছে ফেলাজু। কি জু? ফেলাজু। আফসোস, এগুলো আফসোস। আমার যুবক ভাইরাও একই অবস্থা। যুবকরা এখন হাতে চুড়ি পরে, কান ফোড়ায়। সেদিন দেখলাম এক যুবক মেলা জায়গায় ছেঁড়া প্যান্ট পরেছে, মেলা জায়গায় ছেঁড়া, তার মানে আবার এমন জায়গায় ছেঁড়া মাঝে মাঝে লজ্জা স্থানও দেখা যাচ্ছে। তা আমি বললাম, খোকা তুই যে এ ছেঁড়া প্যান্ট পরেছি? বলছে হুজুর এটা ছেঁড়া না, এটা সালমান খানের স্টাইল। বড় বড় পোলাপান কলেজে পড়ে হাফ প্যান্ট পরি বেড়ায়, হাফ প্যান্ট আছে নাকি? হাফ প্যান্ট পরি বেড়ায়। আহা হা। সেদিন দেখলাম এক যুবক চতুর্দিকে চুল কেটে এই মাঝখানে কানের কাছে আবার 2টো দাগ দিয়েছে। আমরা খোকা এটা কি? বলছে হুজুর এটা মরগ ছায়। কি ছায়? মরগ ছায়। এখনকার যুবকরা দাড়ি রাখে কিন্তু নামাজ পড়ে না, সব জায়গায় সাইটি ছুটি, এই জায়গায় একটুখানি দাড়ি রাখে। আল্লাহ জানে এটা আবার কোন দেশের স্টাইল। এটা নামাজের দাড়ি না সুন্নত দাড়ি না, আল্লাহ জানে ওটা কিসের দাড়ি। এই জন্য যুবকরা খবরদার। আমার মা বোনেরা আলোচনা করছিলাম, এই জন্য বলছিলাম যুবকদেরকে বলি, যখন বর্তমানে আমার মা বোনেরা 5 ওয়াক্ত অজুর পানি দিয়ে মুখটা মেকআপ করেন, দেখবেন আপনার মুখটাই পরিষ্কার হবে না, আপনার জীবনের গুণাগুলোও পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা এখন এমন মেকআপ করে, এই জন্য আমি যুবকদের বলি, যখন বিয়ে করতে মেয়ে দেখতে যাবা অন্তত 3 বালতি পানি দিয়ে 3 ঘন্টা মুখ ধুয়ে নিতে হবে। নয়তো কিন্তু বিয়ে করে নিয়ে আসবে সকিনা, সকালবেলায় দেখা যাবে জরিনা। কারণ বিউটি পার্লার এমন এক আজব মেশিন, 50 বছরের বুড়ি ঢোকে আর 25 বছরের ছুরি বের হয়। আসছে ঠিক না জোরে ঠিক? দেখবেন কিছু মহিলা মুখের দিকে তাকিয়ে দেখবেন এমন মেকআপ ঝাড়ে, একেবারে মুখের দিকে তাকাইলে 1000 পাওয়ারের বাল্বের মতো জল 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 করে, আর পায়ের দিকে তাকিয়ে দেখবেন বিদ্যুৎ নেই। আছে না নাই? এই জন্য খুব সাবধান। এই জন্য যুবকদের বলবো, প্রেম করে বিয়ে নয়, বিয়ে করে প্রেম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চুয়াডাঙ্গার ইতিহাস, প্রেম করে বিয়ে করেছে 7 বছর। জোরে বলেন কয় বছর? 7 বছর বিয়ে করার পরে ওই মেয়ে আরেকজনের সাথে হাত ধরে পালিয়ে গেছে। তখন এই যুবক কি করেছে? 1 মণ দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছে। এটা হচ্ছে প্রেম করে বিয়ে করার পরিণতি। এই জন্য আমি বলি, প্রেম করি বিয়ে নয়, বিয়ে করি প্রেম করতে হবে। ঠিক কিনা যুবকরা? আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের পথে। জোরে বলেন আমিন। বলছিলাম আমার দিকে তাকিয়ে দেখেন আমার মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহ পাক বলেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরুতু বিজরা উখরা, নিজের বোঝা নিজেকে টানতে হবে, কেউ কারো বোঝা টানবে না। এই দেখেন, মহিলা যদি হয় 5 টুকরা, আর পুরুষ যদি হয় কয় টুকরা? 3 টুকরা। 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন
ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ঠিক কিনা বলেন? তিনটা বাঁধন দেবে, একটা হচ্ছে পা বরাবর, একটা বুক বরাবর, একটা মাথা বরাবর। আচ্ছা বলেন তো, এই বাঁধনগুলো খুব শক্ত করে দেয় না আস্তে করে দেয়? আস্তে করে কোনো রকম মুড়িয়ে রাখে আমাকে আপনাকে চারবিহার মসজিদের পালকিটাই করে এমন দেশে চালান দেবে যেই দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এরকম দেশে আমাদের সবাইকে যেতে হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? তাহলে কবরের সঞ্চয় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন, এক বিন্দু কেউ কারো উপকার করতে পারবে না সেদিনের কথা স্মরণ করো, যেদিন নিজের মা তার সন্তানকে দেখে আড়াল হবে। বন্ধুগণ আমার, কিছুদিন আগে আমি একটি বাস্তব ঘটনা আপনাদেরকে বলে নিজে পেপারে পড়েছি। কিছুদিন আগে পদ্মায় লঞ্চডুবি হয়ে গেল। আপনারা সবাই টেলিভিশনের পর্দায় দেখেছেন। একজন ব্যক্তি সাংবাদিকদের কাছে এসে বলছে, ও সাংবাদিক ভাইরা শোনো, আজকে আমি নিজের চোখে কিয়ামত দেখে আসলাম। সাংবাদিকরা অবাক হয়ে গেল যে আপনি কিয়ামত দেখেছেন মানে? বলছে হ্যাঁ, নিজের চোখে আজকে পদ্মার ভিতর আমি কিয়ামত দেখলাম। সাংবাদিকরা বলল, কিভাবে দেখলেন কিয়ামত একটু বলেন তো? বলছে শোনেন, আমার কথাগুলো তামাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দেন, আজকে আমি নিজের চোখে কিয়ামত দেখে এসেছি। কি কিয়ামত দেখলে? বলছে, উনি তখন বললেন যে আমি আর আমার পরিবার, আমরা 4 জন মিলে, আমার 10 বছরের একটা ছেলে, 7 বছরের একটা মেয়ে, এই 4 জন মিলে আমরা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে একটা 3তলা লঞ্চের ভিতরে উঠলাম। লঞ্চটি যখন আস্তে আস্তে ছেড়ে দিল, পদ্মার মাঝ বরাবর গেল, তখন ঝড়ের কবলে পড়ে এই লঞ্চটি পানির তলে তলিয়ে যেতে লাগলো। তখন লঞ্চের যে ড্রাইভার ছিলেন, নাবিক ছিলেন, তিনি এসে ঘোষণা দিলেন, ও যাত্রী ভাই বোনেরা আমার, অল্প কিছুক্ষণের ভিতরেই পদ্মার অথই পানিতে লঞ্চটি তলিয়ে যাবে, আমাদের আর কিছুই করার নেই, যে যার মতো তোমরা জীবন বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো, আমাদের আর কিছু করার নেই। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, ভালো করে খেয়াল করেন। যখনই এই ঘোষণা চলে আসলো, আমি তাকিয়ে দেখি 3তলা লঞ্চের ভিতরে থেকে যে যার মতো নিজের জীবন বাঁচানোর জন্য সবাই চেষ্টা করে পানির ভিতরে ঝাঁপ দিল। আমিও ঝাঁপ দিলাম, আমার স্ত্রী, আমার 2টা সন্তানও ঝাঁপ দিল। আমি তাকিয়ে দেখি পদ্মার পানির ভিতরে মানুষ সবাই হাবুডুবু খায়, একবার উঠে একবার নামে, সেখানে কোনো শব্দ নেই, একটাই আওয়াজ হচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। আমি তাকিয়ে দেখি কেউ কারোর দিকে বাঁচানোর জন্য আগিয়ে আসে না, সবাই নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলো। আমিও নিজের জীবন বাঁচানোর জন্য আমি মনে মনে চিন্তা করলাম, দেখি আমার পরিবারটিকে বাঁচানো যায় কিনা। একবার আমার স্ত্রীকে পানির উপরে ভাসিয়ে ধরি, একবার 2টা সন্তানকে পানির উপরে ভাসিয়ে ধরি। এভাবে করে চিন্তা করলাম, এরকম করলে তো 4 জনই একসাথে পানিতে ডুবে মারা যাব। মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার স্ত্রী ডুবে যায় যাক, আমার কলিজার 2টা টুকরা সন্তানকে বাঁচাতে পারি কিনা দেখি। এই চিন্তা করে আমি আমার প্রাণের প্রিয়তমা স্ত্রীকে পদ্মার পানির ভিতরে আমি নিজের হাতে ডুবিয়ে দিলাম। স্ত্রী ডুবে গেল পানিতে নিজের চোখের সামনে। ডানে বামে তাকিয়ে দেখি সবাই পানিতে ডুবে শেষ। আমি আমার মেয়েটিকে বললাম, মা তুমি আমার মাজার বেল্ট চেপে শক্ত করে ধরে থাকো, দেখি তোমাকে আর তোমার ভাইকে বাঁচিয়ে তীরে উঠতে পারি কিনা সাঁতার কেটে। মেয়েটিকে পিঠে করে ছেলেটিকে পানির উপরে ভাসিয়ে ধরে সাঁতার কাটা আরম্ভ করে দিলাম। সাঁতার কাটতে কাটতে পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো। আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, এরকম করে আর সাঁতার কাটা যাবে না। মনে হচ্ছিল এখনই আমরা 3 জনই পানির ভিতরে ডুবে যাব। মনে মনে সিদ্ধান্ত নিলাম, ছেলেটিকে মনে হয় আর বাঁচানো যাবে না। আমি আমার ছেলের জীবনের কথা শেষ করে চিন্তা বাদ দিয়ে দিলাম।
নিজের জীবনের কথা চিন্তা করে আমি আমার জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল। আমি আমার জীবনের কথা চিন্তা করে আমি আমার একমাত্র কলিজার টুকরা আমার ছেলেটিকে পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি মাজার বেল্ট চেপে শক্ত করে ধরে থাকো, দেখি তুমি আর আমি সাঁতার কাটতে পারি কিনা। আমি অল্প করে আর ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই, শুধু পানি আর পানি। উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই। কিছু দূর সাঁতার কেটে যাওয়ার পরে পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো। আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলাম। আমি ডান দিকে তাকিয়ে দেখি পানি, উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ উদ্ধার কর্মী আসলে বাঁচি, কিন্তু উদ্ধার কর্মীরা আসলো না। আমি আর সাঁতার কাটতে পারলাম না। তখন আমার মেয়েটি আমার কাছে বোঝা মনে হলো। আমি আমার মেয়েটিকে আমার কাছ থেকে আলাদা করার জন্য একটু চেষ্টা করতে লাগলাম। মেয়েটি আমার আচরণ বুঝতে পেরে বলছে, আব্বু বুঝতে পেরেছি আজকে তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছো, আজকে তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছো। আব্বু তুমি আমাকে ছেড়ো না। মেয়েটি আমার কপালে চুমু খায়, গালে চুমু খায়, বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আব্বু আমাকে ছেড়ো না। এত বিশাল পানি দেখে আমার বড্ড ভয় লাগে, তুমি আমাকে ছেড়ো না, তুমি না আমাকে অনেক ভালোবাসো। ও সাংবাদিক ভাইরা শোনো, মেয়েটির কথায় আমার মনের ভিতরে দয়া হয়ে গেল। আমি মেয়েটির বুকে চুমু খাই জড়িয়ে ধরে আবার একটু ব্যর্থ চেষ্টা করলাম। আমি আবার সাঁতার কাটতে লাগলাম, কিন্তু পারলাম না। অল্প কিছুক্ষণ গিয়ে পদ্মার বড় বড় ঢেউ দিয়ে আমার শরীর ক্লান্ত হয়ে গেল। কোন দিকে তাকিয়ে দেখি চতুর্দিকে পানি আর পানি, উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই। আমি আমার মেয়েটিকে আর রাখতে চাই না। আমার কাছে অনেক বড় বোঝা হয়ে গেল মেয়েটির উপরে তখন আমার রাগ হতে লাগলো। আমি আমার মেয়েটিকে আলাদা করতে চাই, কিন্তু মেয়েটি ছাড়তে চায় না, আমাকে শক্ত করে ধরে আছে, বলছে আব্বু আমি তোমাকে ছাড়বো না। আমি বহু চেষ্টা করছি, মেয়েটি আমাকে শক্ত করে ধরে আছে, আমাকে ছাড়ে না। আমার মনে হচ্ছিল আমি ডুবে যাব। মেয়েটি আমার শত্রু হয়ে গেল। আমি আমার মেয়েটিকে আর রাখতে চাই না। আমার শরীর ক্লান্ত, আমার মনে হলো আমি এখনই পানিতে ডুবে যাব। মেয়েটিকে আলাদা করতে চাই, মেয়েটি আমাকে ছাড়তে চায় না। তখন মেয়েটির উপরে আমার প্রচণ্ড ঘৃণা এবং রাগ হয়ে গেল। শেষ পর্যন্ত আমি ইতিহাসের সবচাইতে নিষ্ঠুর হয়ে গেলাম। আমি আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করার জন্য, আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার মেয়ের হাতের ভিতরে কামড় বসিয়ে দিলাম। যেই না কামড় দিয়েছি, মেয়েটি আব্বু বলে চিৎকার মেরে আমারকে ছেড়ে দিয়েছে। আমার মনের ভিতরে খুব ব্যথা। ও সাংবাদিক ভাইরা, আমি এত নিষ্ঠুর হয়ে গেলাম। যেই মেয়েকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমার একমাত্র আদরের মেয়েকে আমি নিজের হাতে পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম। চোখের সামনে মেয়ে চলে গেল, স্ত্রী চলে গেল, স্বামী চলে গেল, সবাই শেষ। কিছুই করতে পারলাম না। আলেমদের মুখে কিয়ামতের কথা অনেক শুনেছি, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিনের কথা স্মরণ করো। আজকে গুনাহ করতে মন চায়, গুনাহ করতে আমাদের মন চায়। যুবকদের ভিতরে কোনো ভয় নেই, আমাদের ভিতরে কোনো চিন্তা নেই। নগ্ন ছবি দেখতে ভালো লাগে, তাই না? ব্লু ফিল্ম দেখতে ভালো লাগে, তাই না? উলঙ্গ মেয়েদের ডান্স দেখতে ভালো লাগে, তাই না? জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভিতরে ঢোকানো হবে। এই চামড়াকে এড়িয়ে গুনার কাজ
করতে হবে যুবকরা, এই চামড়া যেন তোমাকে না দেখে। প্রত্যেকটা গুনার পিছনে আল্লাহ কিয়ামতে 4টি সাক্ষী হাজির করবে, পার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা গুনার পিছনে 4টি করে সাক্ষী আল্লাহ হাজির করবে। 1 নাম্বার কিরামান কাতিবিন, আল্লাহ রব্বুল আলামিন 2 কাঁধে 2 জন ফেরেশতাকে আপনার সামনে হাজির করবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক বলছেন যে জমিনে বসে, যে জায়গায় বসে, যে ঘরে বসে গুনার কাজ করছো, এই জমিনটুকু তোমার ব্যাপারে সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের ঘাড়ের কাছ থেকে, দেখেন এই জায়গায় থেকে একটা মেমোরি কার্ড বের করবে আল্লাহ। মেমোরি কার্ডের কাজ কি? সংরক্ষণ করা। এই যে হায়াত দিয়েছে না 40, 50, 60, 70, এই হায়াতের একটা সংরক্ষণ ভিডিও আল্লাহ পাক আপনাকে দেখাবে কিয়ামতে। এটা 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী, তাহলে প্রত্যেকটা গুনার পিছনে কয়টা সাক্ষী? 4টা। 4 নম্বর সাক্ষী আল্লাহ পাক বলছে এই যে এত সোপাবাজি, যত সোপাবাজি তো আমাদের মুখ দিয়ে, নাকি? মুখ দিয়ে চুগলখড়ি, গীবত করা, মিথ্যা কথা, যত সোপাবাজি এই মুখ দিয়ে। আহা, আল্লাহ পাক এই সুপাটা বন্ধ করে দেবে, মানে মুখটা বন্ধ করে দেবে আল্লাহ পাক। ইয়াল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক বলছেন এই সুপাটা মেরে দেওয়ার পর এ দেখেন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আহা, যাদেরকে আজকে এত সুনু পাউডার, হিমানি পাউডার মেখে আজকে আমার মা বোনেরা, যুবকরা চামড়াকে সজীবতা বানায়, এই চামড়া আপনার ব্যাপারে সাক্ষী দেবে। এই জন্য হুঁশিয়ার, সাবধান, এই চামড়াকে এড়িয়ে গুনার কাজ করতে হবে, চামড়া যেন না দেখে। আচ্ছা বলেন আল্লাহ দেখে না? দেখে না। ও তোর চলাচলের উপর আল্লাহ রাখছেন কড়া নজর, তুই আল্লাহ রাখিস না খবর তার দুনিয়ায় থেকে, তোর খবর শেষ হলো আনাই রাখে। হায়রে তোর খবর শেষ হলো আনাই রাখে। রাখে না? রাখে না? গোপনে, খুব গোপনে করিলে চুরি, অথবা কারো পিঠে বসাইলি ছুরি, দুনিয়ার কেউ না দেখুক, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ যে সব দেখে, তোর খবর শেষ হলো আনাই রাখে। হায়রে তোর খবর শেষ হলো আনাই রাখে। রাখে না? রাখে না? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, রাত 12টা বাজে, ওয়াজ চলবে? জোরে বলেন চলছে। কই হাত, কই হাত? ওয়াজ চলছে, চলছে, হাত নামান। তবে আপনাদের আগ্রহ দেখে খুব ভালো লাগছে, তবে আর ওয়াজ করা যায় ঠিক হবে না। 12টা বাজে। হুজুর সভাপতি সাহেব কি বলছেন? রাত 12টা হয়ে গেছে, এখন আর ওয়াজ করা ঠিক হবে? আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। জোর হলো না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? জোরে বলতে হবে, আল্লাহ বড় না ছোট? আল্লাহর বড়ত্বের ঘোষণা সব সময় দিতে হবে। মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ স্লোগান যদি মুখে রাখতে পারেন, পরকালে ইনশাল্লাহ নাজাতের ব্যবস্থা হবে না? হবে না?
জোরে বলতে হবে, হবে না? হবে না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোটি কোটি মানুষের ভিতরে 4 প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসে। 1 নাম্বার, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসে। 2 নাম্বারে যারা মুহসিন বান্দা ভালো ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 3 নাম্বার, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, 3 নাম্বার হলো মুত্তাকি। যারা পৃথিবীতে মুত্তাকি বান্দা বান্দি আল্লাহ তাদের ভালোবাসে। মুত্তাকি হওয়ার একটা মাস আসছে, নাম তার রমজান। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের দুঃখ করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই যে তোমাদের উপরে আমি ফরজ করেছি, এমনটি নয়। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল প্রত্যেকের উপরেই আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এই পৃথিবীতে প্রথম রোজা, ইতিহাসের প্রথম রোজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, জান্নাতের ভিতরে সমস্ত বোর্ডিং তোমার ফ্রি, সমস্ত দোকান তোমার ফ্রি, সমস্ত হোটেল তোমার জন্য ফ্রি করে দিলাম, শুধুমাত্র ওই গাছটির কাছে যাবে না, ওর ফল তোমরা কিন্তু খাইবে না। এটা হচ্ছে পৃথিবীর প্রথম রোজা। রোজা মানে আদেশ, একটা বর্ডার দিয়ে দিলাম, তোমাদেরকে নিষেধ করলাম খবরদার, সব জায়গা তোমাদের ফ্রি, ওই জায়গায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ডার দিয়ে দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, স্ত্রী সম্ভোগ থেকে পানাহার থেকে, এটা আমাদের জন্য বর্ডার দিয়েছে। এটা যদি আমরা আমল করতে পারি আর আল্লাহর বিধানটা যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোন কোম্পানিতে যদি, কোন গার্মেন্ট ফ্যাক্টরিতে যদি কোনো ব্যক্তি চাকরি করে, ওই কোম্পানির সুপারভাইজার যদি হাত দিয়ে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়। ওর যদি ম্যানেজার হাত দিয়ে বেতন দেয় তার মর্যাদা একরকম হয়। আর যদি কোম্পানির নিজের মালিক নিজে এসে হাতে করে বেতন দেয়, আপনারা বলেন তো এই বেতনটা মর্যাদা বেশি না কম? আল্লাহ পাক বলেন হাদিসের কুদসির ভিতরে as-sawmu li ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি, আল্লাহ যদি নিজে কোনো মানুষের পুরস্কার হয়ে যায়, বলেন তার আর কিছু লাগে? জোরে বলেন লাগে? খলিফা হারুনুর রশিদ তার বাড়ির চাকরকে ভালোবাসতো। সমালোচনা হলো যে খলিফা চাকরকে ভালোবাসে। খলিফা হারুনুর রশিদ বলল, আমার যারা সমালোচনা করো তোমাদের একটা প্রতিযোগিতা হবে, তোমরা সবাই একটা ফিল্ডে লাইন ধরে দাঁড়াও, আর ফিল্ডের ওই পাশে একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা, লাইন ধরে কিছু স্বর্ণের পেয়ালা, কিছু রূপার পেয়ালা তিনি লাইন ধরে রাখতে বললেন এবং ঘোষণা দিলেন দৌড় মেরে যে যেটা ধরবে
সে সেটার মালিক হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে গেল লাইন দিয়ে। খলিফা হারুনুর রশিদ বাড়ির চাকরকেও বললেন, চাকর তুমিও দাঁড়িয়ে যাও লাইনে, তুমি তো গরিব মানুষ, তুমি যদি একটা পেয়ালা ধরতে পারো সেটার মালিক তুমি হয়ে যাবে। যখন তিনি ঘোষণা দিলেন 1 2 3 দৌড় ধরা শুরু করে দিল। দৌড় মেরি এক একজন এক একটা পেয়ালা ধরে দাঁড়িয়ে গেল। কিন্তু যে চাকর সে দৌড় না মেরে ঘুরে খলিফা হারুনুর রশিদের চাদর চেপে ধরে দাঁড়িয়ে থাকলেন। খলিফা অবাক হয়ে গেল। সবাই একটা করে স্বর্ণের পেয়ালা, একটা করে রূপার পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। খলিফা হারুনুর রশিদ বললেন, কি ব্যাপার বাড়ির চাকর, তুমি তো গরিব মানুষ, তুমি দৌড়ালে না কেন? তুমি যদি দৌড়িয়ে একটা পেয়ালা ধরতে পারতে সেটার মালিক তো তুমি হয়ে যেতে, গেলে না কেন? এবার চাকর বলে, মালিক আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। আমি তো স্বয়ং বাদশাকে ধরেছি, আমি তো স্বয়ং বাদশার চাদর চেপে ধরেছি। সুতরাং মালিক যদি কোনো বান্দার হয়ে যায়, তার আর একটা স্বর্ণের পেয়ালার আর দরকার পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন যে রোজা আমার ইবাদত, আর এর পুরস্কার আমি নিজের হাতে দেব, এমনটি নয়, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার হয় ক্ষতি আছে? সামনে রমজান এসেছে, ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা চেয়ে হয়ে যাও শিশুর মতো, আসবে নেমে প্রভু ছেড়ে আসমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। ফেলেছো যারা সব হারিয়ে, দাও না দুটি হাত বাড়িয়ে, ক্ষমা করবে আজ প্রভু রহমান, তাই তো এসেছে রমজান, তাই তো এসেছে রমজান। মারহাবা বলেন। এই রমজান এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। আর তাকওয়া যারা হবে আল্লাহর ভালোবাসা তারা পাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভালোবাসা যারা পাবে তারা যাবে কোথায়? জান্নাতের ভিতরে। রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহকে ভয় করে। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই রমজান মাসেও কিছু মানুষ দেখবেন, আমার মা বোনেরা দেখবেন, সময় কাটে না, কি করবে? সিরিয়াল লাগা। আমাদের দেখবেন আমাদের সময় কাটে না, আমরা একটা নাটক দেখতে শুরু করে দিই, আমরা একটা সিনেমা দেখতে শুরু করে দিই। এরম লোক আছে না নাই? না, এরকম করলে কিন্তু রোজার অরিজিনাল সোয়াব এটা পাওয়া যাবে না, শুধু শুকিয়ে থাকার নাম মাত্র হবে। চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? তাহলে প্রত্যেকটা রোজার হক আদায় করি, শরীরের হক আদায় করি, আমাদের রমজানের রোজাগুলো পালন করতে হবে। রমজান যদি পুঙ্খান্ন রূপে আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান সম্মানিত কেন? আল্লাহর কোরআনের জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। মনে রাখবেন, চন্দ্রের কিন্তু নিজস্ব আলো নেই, চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোতে। মনে রাখবেন, রমজানের নিজস্ব কোনো আলো নেই, রমজানের নিজস্ব কোনো সম্মান নেই। রমজান আলোকিত হয়েছে কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? কোরআনের কারণে। রমজান আলোকিত হয়েছে কোরআনের কারণে, রমজান সম্মানিত হয়েছে কোরআনের কারণে। যদি কোরআনটা নাজিল
এই শাবান মাসে হতো, শাবান মাসের মর্যাদা বেড়ে যেত। কোরআনটা যদি মুহররম মাসে নাজিল হতো তাহলে মুহররম মাসটার মর্যাদা বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মর্যাদা যদি নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বাড়ে, কোরআন যদি স্পর্শের কারণে সামান্য ময়লা কাপড়ের মর্যাদা বেড়ে যায়, কাঠের মর্যাদা বেড়ে যায়, আর আমরা তো মানুষ, আমরা যদি কোরআনের সাথে থাকি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলতে হবে, বাড়বে না কমবে? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 শ্রেণীর মানুষের কথা বলছিলাম, 3টা শেষ। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন 4 প্রকারের 4 নাম্বার। এই পৃথিবীতে অনেকগুলো কাতার আছে। ফুটবল খেলার একটা কাতার হয়, ক্রিকেট খেলার একটা কাতার হয়, সিনেমার টিকিট কাটতে সিনেমা দেখার একটা লাইন হয়, জুমার নামাজের একটা কাতার হয়, ঈদগার মাঠের একটা কাতার হয়। পৃথিবীতে অসংখ্য কাতারের ভিতরে আল্লাহ একটা কাতারের মানুষকে বেশি ভালোবাসে, যে মানুষগুলা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই মানুষগুলোর ভিতরে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে এ পথ কিন্তু সহজ পথ নয়। এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন হবে, মুসলমান জীবন দেবে, শরীরের ছুরো ফুটা ফুটা রক্তবিন্দু ঢেলে যাবে, তারপরে মুসলমান ঈমান দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কাতারের সাথে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমার মতো ছোট হুজুরকেও 3টা মামলা দিয়েছে। জোরে বলেন কয়টা? 3টা। আমার মতো ছোট হুজুরদেরও 3 জেল খাটিয়েছে। তার মানে ইমানের পথে থাকলে এটা আপনার অনিবার্য। জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা। তবে আল্লাহ একজন আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনি হয়তো সাতক্ষীরায় বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ভাঙবেন, আল্লাহ কিন্তু এটা দেখি রেখেছে। আল্লাহ বলল, বান্দা তুই চিন্তা করিসনি, সাতক্ষীরা তো একটা ভিন্ন জেলা, আমি একেবারে ঢাকা রাজধানীতে বুলডোজার দিয়ে 32 ভাঙার ব্যবস্থা করছি। আস্তে ঠিক না? জোরে ঠিক? আল্লাহ মনে হয় নেয় নাকি? তবে একটু বুড়ো হয়ে গেছে। আল্লাহ আছে তো ইনশাল্লাহ, এ ভরসা আছে ইনশাল্লাহ আল্লাহর উপরে। তাহলে আল্লাহ পাক বললেন পৃথিবীতে অনেকগুলো কাতারের ভিতরে একটা কাতারকে বেশি ভালোবাসি, যে কাতারটা আমার রাস্তায় সংগ্রাম করে। আমরা সে কাতারের মধ্যে আছি না নাই? থাকবো তো ইনশাল্লাহ। আলোচনা শেষ। আমি তো মনে করেছিলাম বলরামনগরের মানুষরা এলাকা চালাক না, আপনারা দেখতে ভালো চালাক। হ্যাঁ, ছাড়বেন না আমাকে, আমি বুঝতে পারছি। আহলান সাহলান এলো মাহে রমজান, বলেন আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। কত মাস গত হয়ে এলো যে রমজান, কত মাস গত হয়ে এলো যে রমজান, রমজানের ওই চাঁদ দেখে তাই গাইছে সবাই গান। আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। কত মাস গত হয়ে এলো যে রমজান, কত মাস গত হয়ে এলো যে রমজান, রমজানের ওই চাঁদ দেখে তাই গাইছে সবাই গান। আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, তাহলে বলছিলাম যাদের উপরে বিপদ যত বেশি আল্লাহর ভালোবাসা তত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর যুবক সাহাবী স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, আমার অন্তত একটা অনুরোধ তুমি রাখো, অন্তত একটা অনুরোধ তুমি রাখো,
চলো তুমি আমি বিশ্বনবীর দরবারে যাই। স্বামী স্ত্রী আমাদের ব্যাপারটা খুলে বলি। আজকে আমাদের নবী বিশ্বনবী যা বিচার করে দেবে, আমরা স্বামী স্ত্রী সেই সিদ্ধান্ত মেনে নেব। স্ত্রী বলল, প্রাণের স্বামী, যেহেতু তুমি নবীর দোহাই দিলে, চলো তুমি আর আমি বিশ্বনবীর দরবারে যাই। আল্লাহর নবীর দরবারে স্বামী স্ত্রী হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে মরুভূমির পথ পাড়ি দিয়ে বিশ্বনবীর দরবারে যেতে হবে। মরুভূমির পথ দিয়ে যেতে যেতে হঠাৎ বিরাট একটা পাথরের সাথে, পাহাড়ের একটা পাথরের সাথে আল্লাহর নবীর যুবক সাহাবীর পায়ের ভিতরে আঘাত প্রাপ্ত হলেন। এত বড় আঘাত প্রাপ্ত হলেন, আঘাতের ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হলো। সাহাবীর অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। স্ত্রী তার পাশে বসে বসে অনেক সেবা যত্ন করলো। সেবা যত্ন করার পরে কিছুক্ষণ পরে স্বামীর ঘুম ভেঙে অজ্ঞান থেকে জ্ঞান ফিরে আসলো। এবার স্বামীকে বলে, প্রাণের স্বামী। জ্ঞান ফিরে আসার সাথে সাথে বলল, প্রাণের স্বামী, চলো আর নবীর দরবার পর্যন্ত যেতে হবে না, চলো তুমি আর আমি বাড়িতে চলে যাই, আমাকে আর তালাক দিতে হবে না, আমি তোমার সাথে সংসার করব, আমার কোনো আর আপত্তি নেই। স্বামী বলল, প্রাণের স্ত্রী কি এমন হলো যার কারণে তুমি আর নবীর দরবার পর্যন্ত যেতে চাও না? কিছুক্ষণ আগেই তো তুমি আমার সাথে আর সংসার করবে না বললে, কি এমন হয়ে গেল যার কারণে তুমি আর যেতে চাও না? স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি মনে করে দেখেন, আজ থেকে কিছুদিন পূর্বে আপনি বিশ্বনবীর দরবারে থেকে এসে আমাকে বললেন, ও প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবী বলেছে এই দুনিয়াতে যার উপরে যত বিপদ আপদ মুসিবত বেশি আসে, আল্লাহর ভালোবাসা তার প্রতি অনেক বেশি। যার বিপদ যত বেশি, আল্লাহর ভালোবাসা তার প্রতি তত বেশি। প্রাণের স্বামী, আজকে 2টা বছর আপনার সাথে সংসার করি, কোনোদিন একটিবারের জন্য আপনার ঠান্ডা জ্বর আসতে দেখি নাই, কোনোদিন আপনার উপরে একদিন বিপদ আসতে দেখি নাই। মনে মনে চিন্তা করলাম, যার উপরে বিপদ আসে না মনে হয় তাকে আল্লাহ ভালোবাসে না, আর আল্লাহ যাকে ভালোবাসে না আমি তার সাথে আর সংসার করতে চাই না। এখন আপনার উপরে বিপদ এসেছে, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, আমার মনে হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিপদ এসেছে। আপনার উপরে যখন বিপদ এসেছে, আমার মনে হলো যার উপরে বিপদ আসে আল্লাহ মনে হয় তাকে অনেক বেশি ভালোবাসে। আমার মনে হলো আপনার উপরে বিপদ এসেছে, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবন প্রভুকে দিলাম দয়াময়, পরকালে জান্নাত দিও দয়াময়, পরকালে জান্নাত দিও। এ জীবন প্রভুকে দিলাম দয়াময়, পরকালে জান্নাত দিও। আমিন বলেন, আমিন।